এটা হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস শৈলকুপা। এটা হচ্ছে কোর্ট বিল্ডিং এ কার্যক্রম চলমান। প্রায় দীর্ঘ বছর ধরেই এখানে কার্যক্রম চলছে। কিন্তু বর্তমান যে বিল্ডিং এর যে কাজ আমরা করছি আসলে অনেক রিস্ক নিয়েই আমরা করছি। আপনারা যদি ভিজিট করেন দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, বা ইভেন আমার রুমে যে ফ্যানটা আছে সেটাও হচ্ছে গিয়ে বাঁশের উপরে আসলে সেট করা আছে। এবং এজলাস রুম বা আমাদের যে শৈলকুপার প্রায় লক্ষাধিক মানুষের বা যত মানুষ আছে তাদের যে ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত দলিল বালাম সবকিছু আসলে আমাদের রেকর্ড রুম বা আমরা সংরক্ষণ করি। কিন্তু এই বিল্ডিংটা আসলে ভঙ্গুর অবস্থায় আছে এবং বর্তমান বর্ষাকাল চলছে। তো হচ্ছে বৃষ্টির পানি আসে বা যেখানে সেখানে আসলে আমরা সুন্দরভাবে সেট করে রাখতে পারছি না, যেহেতু আমাদের ডিজিটাল এগুলা না, এগুলো হচ্ছে আমাদের মানে পেপার ওয়াইজ কার্যক্রম। তো হচ্ছে গিয়ে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের নতুন ভবন অলরেডি হয়ে গিয়েছে কিন্তু আমাদের হ্যান্ড ওভার করা হয়নি। আমরা বারবার হচ্ছে চেয়েছিলাম, তো বলা হয়েছিল, আশ্বস্ত করা হয়েছিল যে খুব দ্রুত আমাদের হ্যান্ড ওভার করা হবে। করলে আমাদের জন্য খুব ভালো হয় যে বিল্ডিংটা নতুন আছে, আমাদের সকল ডকুমেন্টস আমরা সুন্দরভাবে ওখানে সেট করতে পারবো, যাতে করে বর্ষা বা হচ্ছে গিয়ে আজ পোকামাকড় বা এভাবে আবার নষ্ট না হয়, যেহেতু এটা জনগুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং শৈলকুপার প্রত্যেকটা মানুষেরই আসলে সম্পদ বলতে গেলে এটা। তো আমরা চাই আমরা অফিসের প্রধান হিসেবে সবার এই সম্পদ যেন আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে রক্ষা করতে পারি জনস্বার্থে। ৩রা মে ২০২৩-এ কাজটি শুরু হয়। আসলে হস্তান্তরের জন্য স্পেসিফিক ওরকম সময় থাকে না, আমাদের কাজ শেষ করার জন্য একটি কার্য সমাপ্তির তারিখ নির্ধারিত থাকে। সেটি ছিল আমাদের জুন ২০২৪। তো জুন ২০২৪-এর মধ্যে আমরা প্রকল্পের অধিকাংশ কাজই সমাপ্ত করি, ছোটোখাটো কিছু কাজ অবশিষ্ট থাকে। তো জুলাই পরবর্তী বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে হয়তো আমাদের সেই কাজগুলো প্রলম্বিত হয়। ঠিকাদারের সাথে এবং প্রত্যাশী সংস্থার সাথে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। যেটুক কাজ অবশিষ্ট আছে ১৫ দিনের মধ্যে এই কাজ শেষ করে প্রত্যাশী সংস্থার কাছে ভবনটি যথাযথভাবে হস্তান্তর করা সম্ভব হবে। এটা নির্মাণ করতে আমাদের চুক্তিমূল্য ছিল ৪,১৮,০০,০০০ টাকা এবং এর পরবর্তীতে আরও আনুষঙ্গিক কিছু কাজের পরিমাণ কম বেশি হওয়াতে এটা ৪,৫০,০০,০০০ টাকায় কাজটি সমাপ্ত হয়। আমরা আশা করছি ১৫ দিনের মধ্যে। আমাদের তেমন কোনো বড় কাজ এখানে অবশিষ্ট নাই। তো যেহেতু আমরা ঠিকাদারকে দীর্ঘ সময় পাইনি, ৫ই আগস্ট পরবর্তী সময়ে দীর্ঘ সময় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং প্রতিনিধির মাধ্যমে কথাবার্তা বলতে হয়েছে। তো এখন আবার কিছুটা পরিবেশের পরিবর্তন হয়েছে, যোগাযোগ করা যাচ্ছে, কথা বলা যাচ্ছে। তো আমরা তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এটা ১৫ দিনের মধ্যে ভবনটি হস্তান্তর করা সম্ভব হবে। আমাদের বর্তমান যে বিল্ডিং, এই বিল্ডিং অবস্থা তো খুবই নাজুক অবস্থা, আপনারা দেখছেন। মাঝে মাঝে ছাদের থেকে যে ভেঙে ভেঙে পড়ছে। এর আগে অনেকে অ্যাক্সিডেন্টে থেকে বেঁচে গেছে অল্পের জন্য। আর বৃষ্টি হলে পরে এমন অবস্থা যে আমাদের রেকর্ডপত্র রাখা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। অনেকদিন ধরে সমস্যা, কিন্তু সমস্যাটা বেশি দেখা দিচ্ছে এই ৬ মাস নাগাদ। এখন তো তারপরেও আমাদের যে জায়গা ছিল, যদি খুব তাড়াতাড়ি নতুন বিল্ডিং আমাদের হস্তান্তর না করে তাহলে আমাদের রেস্টে বন্ধ হয়ে যাবে। আর দলিলপত্র রাখার মতো আর কোনো জায়গা নেই, মানে যে জায়গাটা ছিল একদম প্যাকড আপ হয়ে গেছে। তা খুব তাড়াতাড়ি আমাদের নতুন বিল্ডিং একান্ত দরকার। আমরা বহুবার গণপূর্তকে জানাইছি, কন্ট্রাক্টর তাকে জানাইছি। আমাদের নলেজে আছে যে ২৪ সালের ডিসেম্বর মাসে আমাদের নতুন বিল্ডিং হস্তান্তর করবে। মানে কি কারণে যে হস্তান্তর হচ্ছে না এটা আমরা নিজেও বুঝতে পারছি না। গণপূর্তকে বললে গণপূর্ত বলছে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এর আগে তো অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু দেখছে না। ঠিক আছে, আমরা দেখছি 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 করেই এই এতদিন কেটে যাচ্ছে। এসে দেখি যে এই ভবনের খুব জরাজীর্ণ অবস্থা। তা এখানে খুব সমস্যা, মানে নতুন ভবনে স্থানান্তর করার জন্য বিশেষ প্রয়োজন। তা আমাদের খুব সমস্যা হয়, বৃষ্টি বাদলাতে পানি পড়ে ছাদ দিয়ে, ভিতরে গেলে আমার পানি পড়াতলে থাকে, আমাদের খুব সমস্যা এবং ছাদ যে ধসে পড়বে এমন একটা পরিবেশে পৌঁছে গেছে এই ভবনটা। এই পরিত্যক্ত বিল্ডিং, এক কথা পরিত্যক্ত বিল্ডিং, এখানে যে কোনো সময় ওই ছাদের ভাঙাচুরো ভাঙে আমাদের মাথার উপরে পড়ে। অনেক সময় আমাদের বসে থাকলে জীবনের ঝুঁকি আছে, রিস্ক আছে, যে কোনো সময় বিল্ডিংয়ে ভাঙে পড়ে আমাদের মাথায় পড়ে আমাদের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, যে কেউ মারাও যেতে পারে। এবং এই বিল্ডিংয়ের উপরে ছাদ থেকে পানি পড়ে আমাদের রেকর্ড, যেটা জনগণের সম্পদ, দলিল, এক কথায় দলিল, জনগণের অনেক টাকা অনেক মূল্যের সম্পদ, সেগুলো পানি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। ঝড় আসলে, বৃষ্টি আসলে এখানে বসে থাকা যায় না। এখানে হচ্ছে কি জল আসে,
চতুর্দিক থেকে ভিজে যায়, উপর থেকে ছাদের থেকে জল চুপসিয়ে পড়ে এবং ছাদের যে ইটির যে খোয়া ওগুলো আছে মাঝে মধ্যে আমাকে মাথায় পড়ে। তাই দেখুন ওই জায়গায় কি মাঝে মাঝে গর্ত আকারে সে সাপগুলো আমাকে গায়ে পড়ে। এমনকি আমরা মাঝে বৃষ্টির ভয়ের জন্য হেলমেট পরেও অফিস করেছি এবং বালাম কপি করেছি, এটা রেকর্ডও আছে।